এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার আগে কিছু বাজার গুছিয়ে রাখছি, এতে করে রমজান মাসে কাজটা সহজ হয়ে যায়। তো আমি এখানে কিছু ফল আর সবজি নিয়ে এসেছি, কিছু বাদাম, চিয়া সিড নিয়ে এসেছিলাম, সেগুলোকে একটু গুছিয়ে রাখছি। সবগুলো সবজি ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। তো শীতের সময় তো ক্যাপসিকামটা পাওয়া যায়, একটু কম দামেই পাওয়া যায়। সারা বছর তো পাওয়া গেলেও ওইভাবে কিন্তু দামটা কম থাকে না। তো আমি কিছু ক্যাপসিকাম নিয়ে এসেছি, সেটা দুই শেপে কেটে নিয়েছি। দেখা যায় ফ্রাইড রাইস রান্না করতে গেলে এভাবে কেটে রাখতে হয়। আর যদি একটু সাসলিক বা চিলি চিকেন বানাই তখন কিপ করে দেই। তো দুইভাবে কেটে আমি এটাকে ডিপে সংরক্ষণ করব। শুধু রান্না করার সময় নামিয়ে জাস্ট দিয়ে দিব, এতে করে কাজটাও ইজি হবে। আর এটা ফ্রোজেন করা থাকলে যখন তখন কিন্তু বের করে রান্না করতে পারবো। পুদিনা পাতা নিয়ে এসেছি, রমজান মাসে পুদিনা পাতাগুলো অনেক লাগে। আমরা এটা দিয়ে পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে একটা শরবত খাই, মিন্ট লেমনেড। এটা খেতে আমার ভীষণ ভাল লাগে। আর এখানে কিছু দেশি মুরগির ডিম নিয়ে আসা হয়েছে। ঢাকা শহরে তো দেশি মুরগির ডিম খুব একটা বেশি পাওয়া যায় না, তো একজনের কাছ থেকে নিয়েছি। সেগুলোকেও একটু গুছিয়ে রাখছিলাম। আর এখন সন্ধ্যাবেলা ভাবছিলাম নুডলস খাবো। আজকে এই মিস্টার নুডলসের এই যে কোরিয়ান সুপার স্পাইসি, যেটা রামেন বলে আর কি, সেটা নিয়ে এসেছি। তো প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এটা আগে কখনো ট্রাই করা হয়নি। এর আগে আমি একটা কোরিয়ান রামেন ট্রাই করেছিলাম, ওটা এত পরিমাণে ঝাল ছিল আমরা কেউ খেতে পারিনি। দুই একবার মুখে দিয়ে ফেলে দিয়েছিলাম। তো দুটো ডিম আমি পোচ করে নিচ্ছি। আর একই প্যানে সামান্য পরিমাণে বাসায় তৈরি করা টমেটো সস আর নুডলসের মশলাটা দিয়ে এখন সিদ্ধ করা নুডলসগুলো ঢেলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা খুব একটা বেশি ঝাল ছিল না, কিন্তু আমার মেয়ে তো ছোট মানুষ, ও এই ঝালটাও নিতে পারেনি, ওর কাছে নাকি অনেক বেশি ঝাল লেগেছে। তো অত বেশি একটা ঝাল ছিল না। কোরিয়ান রামেনগুলো যত বেশি ঝাল থাকে, যত বেশি স্পাইসি হয়, এটা অতটাও ঝাল ছিল না। হয়তো আমি নুডলসগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন এটাকে সার্ভ করে নিব। আর এখানে দুইটা যেহেতু নুডলস ছিল, দুইটা নুডলসের মশলাই আমি এখানে দিয়েছি। দুইটা দেওয়াতে অনেক বেশি ঝাল হয়েছে একটু। আর একটা দিলে মনে হয় আমার মেয়ে খেতে পারতো না, আমার কাছে অত বেশি একটা ঝাল লাগেনি। এই তো সার্ভ করে নিয়েছি, উপর দিয়ে একটা ডিম পোস্ট করে দিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখো, রামেন খাচ্ছি, এত ঝাল, তোমরা কেউ ট্রাই করো না। বন্ধুরা তোমরা কি এরকম সব দিক দিয়ে খেতে পারো? অবশ্যই বলে যাবে। বাই বাই।